আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বিএডিসিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পোস্টে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা প্রশ্নের আয়োজন আজ। মন দিয়ে দেখতে থাকুন। 10টি প্রশ্ন থাকবে, ছোট্ট একটি ভিডিও। গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত। এখানে নিশীতে কোন পদ? এখানে নিশীতে হচ্ছে বিশেষ্য পদ। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি কোন বাক্যের উদাহরণ? মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি সরল বাক্যের উদাহরণ। এটি বিভিন্ন পরীক্ষায় এসেছে, সরল বাক্য। অপশন গ। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়? মূর্ধন্য হয় হচ্ছে মণি। সর্বজনে দয়া করে, এখানে সর্বজনে কোন কারকে কোন বিভক্তি? সর্বজনে এখানে হচ্ছে সম্প্রদানের সপ্তমী বিভক্তির উদাহরণ। জীবনতরী, জীবন রূপতরী, এখানে কোন সমাসের উদাহরণ? রূপ, রূপক কর্মধারায় সমাসের উদাহরণ। নিচের কোন বানানটি সঠিক? চারটা অপশনের মধ্যে থেকে দেখেন। দয় বয় জফলা থয়রে, দ্ব্যর্থ সঠিক। এক কথায় প্রকাশ করুন। যা দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান। বাংলা কবিতাটি কে রচনা করেছেন? বাংলাদেশ কবিতাটি রচনা করেছিলেন কে? বাংলাদেশ কবিতাটি রচনা করেছিলেন হচ্ছে অমিয় চক্রবর্তী। জীবন বন্দনা কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন গল্প কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সন্ধ্যা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণীর নাটক? মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর হচ্ছে ঐতিহাসিক নাটক। বাচস্পতি, বাস বিসর্গ প্লাস পতি, বাচস্পতি এর সন্ধি বিচ্ছেদ। দুর্বার এর বিপরীত শব্দ কোনটি? দুর্বার এর বিপরীত শব্দ হচ্ছে অদম্য, কমল, নির্বার। দুর্বারের বিপরীত শব্দ হচ্ছে স্থির। চারটি অপশনের মধ্যে থেকে স্থির হচ্ছে দুর্বারের বিপরীত শব্দ। রজনী শব্দের সমার্থক শব্দ কোনটি? রজনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে শর্বরী। নিচের কোনটি তালব্য বর্ণ? ধ। উপরের উচ্চারণ করে দেখুন, উপরের তালুতে জিহ্বাটা লাগে, এটি তালব্য বর্ণের উদাহরণ। এখানে 10টি প্রশ্নের প্রথমে বলা হলো, 15টা প্রশ্নের সলভ করা হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।